সঙ্গে অমুসলমানদের, এটি হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমার দেশের সেনাবাহিনী জাতিসংঘের প্রতিনিধিত্ব করে অন্য দেশে শান্তি বিরাজ করার জন্য তাদের সমস্ত ক্ষমতাকে, মেধাকে ব্যবহার করতেছে। আমার দেশের শান্তি বিরাজে তাদের মেধা, তাদের ক্ষমতা, তাদের যে এই একাগ্রতা, এইদিকে আমরা আশা করতে পারি না? আমি আশা করব যে সামগ্রিকভাবে এই সংঘাতকে পরিহার করে শান্তির মাঝে ফিরিয়ে আসার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে। দেশে রাজনৈতিক পরিবেশ এবং অর্থনৈতিক অগ্রগতি, দেশের সার্বিক যে উন্নয়নের একটা ধারা ছিল, সে ধারাটা যেন কোনোভাবেই ভেঙে না পড়ে, সেটিকে ঠিক রেখে সরকার, যিনি সরকারের দায়িত্ব পালন করবেন, ওনাকে এই সমস্ত জিনিস বিচার বিবেচনা করে অতি শীঘ্র সরকার নতুনভাবে কার্য পরিচালনার জন্য এবং দেশের নির্বাচন, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল করার জন্য সর্বদিক থেকে সর্বপ্রকার প্রচেষ্টায় আমরা সাহায্য সহযোগিতার জন্য সব সময় প্রস্তুত। আমরা আশা করব আমাদের বক্তব্যে জনগণ কখনোই বিভ্রান্ত হবেন না, জনগণ কখনোই আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা নতুনভাবে না, আমরাও কিন্তু বহুদিন ধরে আমরা দেখতেছি দেশের যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থার মধ্যে আমাদের রান করার কোনো স্কোপ নেই, যেখানে সংঘাত একটি সরকারি দল আরেকজনকে একটা শক্তিশালী বিরোধী দলের দরকার। আমার দেশে কোনো বিরোধী দল নেই, ওই সরকারের দল, ওই বিরোধী দল। সরকারই যদি বিরোধী হয়, তাহলে বিরোধী থেকে যে ছাত্রদের যে দাবি, সে দাবি বিচার বিবেচনা করার মতো ক্ষমতা কেন এই সরকারের হলো না? এত জান মালের ক্ষতির দায়িত্ব কে বহন করবে? এ কারণে আমরা এই সমস্ত ক্ষতির একটা সুষ্ঠু তদন্ত এবং এর পিছনে যদি অন্য কোনো শক্তি নিহিত থাকে, সে শক্তিকে খুঁজে বের করা এবং তার পরিপ্রেক্ষিতে একটা শ্বেতপত্র প্রকাশ করা এবং দোষী ব্যক্তিদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, তাদেরকে শাস্তি পেতে হবে। আমরা শাস্তি অ্যাভয়েড করে এসেছি বহু ক্ষেত্র থেকে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে বঙ্গবন্ধু হত্যার পর থেকে যে হত্যাগুলো হয়েছে, একটা হত্যারও সুষ্ঠু বিচার হয়নি। কারো বিচার তাকে চাইতে হবে কেন? রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব নেই?